হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি এবং খুবই সিম্পল একটি রেসিপি শ্রিম্প আলফ্রেডো পাস্তা। আর বানানো খুবই সহজ। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আজকের পাস্তা রান্নার জন্য আমি এখানে কিছু চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি কিছু সিজনিং দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লেমন পেপার, এরপর দেব পাপরিকা পাউডার সামান্য একটু, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণ দিয়ে দিচ্ছি সামান্য কিছু, এখন চিংড়িগুলোকে আমি একটু ভালোভাবে মেখে এটা এক সাইড করে রেখে দিব। চিংড়িগুলো মশলা মাখিয়ে রেখে দিয়ে চলুন দেখে নিই এই রেসিপির জন্য আমাদের আর কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি লাগবে আমার এখানে 1 টেবিল চামচ, রসুন নিয়েছি আমি এখানে 1 কোয়া, সেটা কুচি করে নিয়েছি, বাটার লাগবে 1 থেকে 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া লাগবে কিছুটা, এটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন, পাপরিকা পাউডার দিব আমি এখানে 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়া সেটাও যার যার স্বাদ মতো দিয়ে নেবেন, আর লাগবে হেভি ক্রিম 1.5 থেকে 2 কাপের মতো লাগবে, লবণ লাগবে স্বাদ মতো। আমি এখানে পারমিজান চিজ নিয়েছি, আপনারা অন্য চিজও ব্যবহার করতে পারেন। লাগবে আমার কিছু চিলি ফ্লেক্স 1/2 টিস্পুনের মতো। আজকে আমি যেই পাস্তাটা করব সেটা এই টাইপের পাস্তা, ফেটুচিনি পাস্তা। পাস্তাটা সিদ্ধ করে নিব, তার জন্য আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি, এরপর আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আর প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়াই আছে এটা কতক্ষণ কিভাবে সিদ্ধ করতে হয়, তো আপনারা সেটা দেখে নেবেন। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি। এবার আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি, তার জন্য কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, আর এই চিংড়িগুলোকে আমি এক একটা সাইড 2 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে নিলাম। আর এই ফ্রাই প্যানেই আমি এখন সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বাটার, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিলাম আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো,
পাপরিকা পাউডার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ। এরপর এগুলাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা পাস্তা সিদ্ধ করে যে পানিটা ছিল সেই পানিটাই দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পার্সলি, এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। আমি এখানে টোটাল হেভি ক্রিম দিয়েছি 1.5 কাপের মতো। এই পর্যায়ে চুলার হিটটা একদম লো করে রাখতে হবে, কারণ হেভি ক্রিম দেওয়ার পরে এটা খুব একটা রান্না করার দরকার হবে না, 2-3 মিনিটের মধ্যে এটা নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। আমি এখানে সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ আপনারা যে যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি আর পাস্তা দিয়ে এটা আমি সসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এই চুলাটা বন্ধ করার পরও কিছুটা গরম থাকে, তো আমি সসের সাথে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যারা পাস্তা খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি একটি সার্ভিং ডিশ এটা নিয়ে দেখাচ্ছি, আর এটি গরম গরম সার্ভ করলে এটি খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।